জনাব তারেক রহমান, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো যে মাধবপুর সোনারঘাটি নির্বাচন একটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে। একটি জবরদখল কেন্দ্র দখল করে আধিপত্য আর পেশি শক্তির মাধ্যমে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আপনি এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। সোনারঘাট মাধবপুরের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। আমরা এই প্রহসনমূলক নির্বাচনের রেজাল্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে সাজানো নাটক ও প্রহসন আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ও জনপ্রিয় বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। নির্বাচনের পর এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, কেন্দ্র দখল, জাল ভোট এবং এজেন্টদের বের করে দিয়ে একতরফা ফলাফল তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি বর্তমান দায়িত্বশীল নেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের জোর দাবি জানিয়েছেন। কোরআন ছুঁয়ে শপথ করতে পারবেন কি? ভিডিও বার্তায় মুফতি তাহেরী তার প্রতিদ্বন্দ্বী ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমার প্রতিপক্ষ যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে পবিত্র কোরআন শরীফে হাত দিয়ে কসম করে বলতে পারবেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে? তারা কি কেন্দ্র দখল করেনি? আমাদের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়নি? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মোমবাতি প্রতীকের এজেন্টদের অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। যারা ঢুকেছিল তাদের রক্তাক্ত করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এটাই কি নির্বাচন? নির্বাচন কমিশন আমাদের লেভেল প্লেইং ফিল্ডের যে স্বপ্ন দেখিয়েছিল চুনারঘাট মাধবপুরে তা শতভাগ ব্যর্থ হয়েছে। কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ এনে তাহেরী বলেন, মন মতো ভোট ছাপিয়ে রেজাল্ট তৈরি করা হয়েছে। অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে মোমবাতি প্রতীকের কোনো এজেন্টের স্বাক্ষর নেই। এজেন্ট ছাড়া তাদের বের করে দিয়ে একতরফা ভোট ছাপানো এটা কোনো নির্বাচনের সংজ্ঞায় পড়ে না। তিনি দাবি করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিলেও পেশি শক্তির প্রদর্শনে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচনী আচরণ ও শিষ্টাচার নিয়ে কথা বলতে গিয়ে মুফতি তাহেরী তার প্রধান প্রতিদ্বন্দ্বী এস.এম. ফয়সালের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পুরো নির্বাচনী প্রচারণায় আমি তাকে সম্মান করেছি, তার বিরুদ্ধে একটিও কটু কথা বলিনি। আমি চেয়েছিলাম আমি যেমন স্বচ্ছ আমার প্রতিপক্ষ তেমন স্বচ্ছ থাকবেন, কিন্তু নির্বাচন শেষে তিনি আমাকে উদ্দেশ্য করে যেসব অকথ্য ও নোংরা ভাষা ব্যবহার করেছেন তাতে আমি স্তম্ভিত। তার ভদ্র চেহারার অন্তরালে এমন একটি মানসিকতা লুকিয়ে আছে তা দেশবাসী আগে জানত না। তাহেরী দাবি করেন, তিনি তার কর্মী ও সমর্থকদের কঠোর নির্দেশ দিয়েছিলেন যেন কোনো বিশৃঙ্খলা না হয়। তার সমর্থকরা কোনো কেন্দ্র দখল বা জাল ভোট দেয়নি, কিন্তু প্রতিপক্ষ এর উল্টোটা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। তারেক রহমানের কাছে বিচার ও পুনর্নির্বাচনের দাবি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধা লেখে মুফতি তাহেরী সরাসরি তার হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, জনাব তারেক রহমান, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, চুনারঘাট মাধবপুরে একটি প্রহসনের নির্বাচন হয়েছে। জবরদখল ও পেশি শক্তির মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়েছে। আপনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশা করি। এই আসনের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। পরিশেষে ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি আইনি লড়াইয়ের ঘোষণা দেন তাহেরী। তিনি বলেন, আমরা এই প্রহসনমূলক নির্বাচনের রেজাল্ট ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। বৃহত্তর সুন্নি জোট শীঘ্রই এই অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। চুনারঘাট মাধবপুরবাসীর স্বপ্ন এবং অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। দেশবাসীকে সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষায় পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্য দেরিতে হলেও প্রতিষ্ঠিত হবে এবং এই অন্যায়ের বিচার হবেই।